শুরু করেছিল পাকিস্তান। একাধিক শহরে তখন বাজছে সাইরেন। মুলির বাড়ির লোক টিভিতে দেখছিলেন সে খবর। তারপর একটা সময় ঘুমোতে চলে যান। রাত 3টে বেজে ওঠে মুলির বাড়ির ল্যান্ডফোন। বাড়ির এক সদস্য ফোনটা ধরেন। অপর প্রান্ত থেকে মৃদু কণ্ঠে জানানো হয়, পাকিস্তানে ছোড়া গোলায় আহত হয়েছেন মুরলী নায়ক। বুকের ভেতরটা কেঁপে উঠেছিল বিএসএফ জওয়ান মুরলী নায়কের পরিবারের সদস্যদের। ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন তারা। কিন্তু তার কয়েক ঘন্টা পরই আবার ফোন আসে। তখনও ভোরের আলো স্পষ্টভাবে ফোটেনি। ফোনে জানানো হয় মুরলী নায়কের মৃত্যু হয়েছে। পাকিস্তানি সেনাবাহিনীর গোলাবর্ষণে শহীদ হয়েছেন 25 বছর বয়সী ভারতীয় আর্মি জওয়ান এম মুরলী নায়ক। তিনি অন্ধ্রপ্রদেশের সত্যসাই জেলার বাসিন্দা। শহীদ মুরলী নায়ক ছিলেন একজন সাধারণ নির্মাণ শ্রমিক পরিবারের সন্তান। কঠোর পরিশ্রম ও দৃঢ় মনোবলে 2022 সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন তিনি। সীমান্তে দায়িত্ব পালনকালে হঠাৎ করে পাক বাহিনীর ভারী গোলাবর্ষণের শিকার হন তিনি। মৃত্যু ঠিক একদিন আগেই পরিবারকে ফোন করে মুরলী জানিয়েছিলেন, সীমান্তে গোলাগুলি চলছে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। মুরলীর এই আত্মত্যাগে শোকস্তব্ধ তার পরিবার, গ্রাম এবং গোটা অন্ধ্রপ্রদেশ। মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এবং ওয়াইএসআরপিসিপি সভাপতি প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন। মুরলী নায়কের মরদেহ গ্রামে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে চারদিকে। রাজ্য সরকার এবং সেনাবাহিনী তাদের পক্ষ থেকে সম্মান জানান শহীদ জওয়ানকে। দেশের জন্য আত্মত্যাগের এই উদাহরণ আরও একবার স্মরণ করিয়ে দিল সীমান্তে থাকা প্রতিটি সেনা আমাদের শান্তি ও নিরাপত্তার জন্য কতটা বড় মূল্য দিচ্ছেন। শহীদ মুরলী নায়ক, তার সাহস, দায়িত্ববোধ ও আত্মত্যাগ ভারতের প্রতিটি নাগরিকের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে।